আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি চাপিলা মাছ রান্না করব। তার জন্য প্রথমে নিয়ে নিলাম কিছু চাপিলা মাছ। এবার আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিব 2 টেবিল চামচ থেতু করা রসুন। আপনারা খেয়াল করে দেখবেন আমি কিছু রান্নায় কম মশলা ব্যবহার করি। মাছ রান্নায় বেশি মশলা ব্যবহার করলে আমার কাছে খেতে ভালো লাগে না, তাই আমি কম মশলা ব্যবহার করি। এবার দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর কিছু ফালি করা কাঁচামরিচ। এবার সবকিছু ভালোভাবে কষিয়ে নিব। এবার দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিব 1 কাপ পানি আর অল্প পরিমাণে লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর চাপিলা মাছগুলো দিয়ে দিব। চাপিলা মাছগুলো ভাজবো না, কাঁচা মাছ দিয়েই রান্নাটা করব। এবার আমি ঢেকে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। মাছটাকে একটু আলতোভাবে নেড়ে দেব। বেশি নাড়তে গেলে মাছগুলো ভেঙে যাবে। তারপর উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্যানটাকে এভাবে একটু ঘুরিয়ে নেড়ে দিব। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এই মাছটা রান্না করতে বেশি সময় লাগে না। চাপিলা মাছটা এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।